মিশা সওদাগর আমার খুব একটা বেশি ছবিতে অভিনয় করেনি, একটা ছবিতে অভিনয় করেও শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খলনায়ক হিসাবে বীর ছবিতে। আমিও ওকে অনেক ভালোবাসি। আমাদের মধ্যে এই ভালোবাসাবাসির মধ্যে কোনো স্বার্থপরতা নেই। যে চরিত্রগুলোতে অভিনয় করে সেগুলো খল চরিত্র হলেও মানুষ হিসাবে সে খল নয়, মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো মানুষ। মিশার জন্যে দোয়া করবেন এবং মিশা যেন ভালো থাকে, আরও বেশ কিছুদিন বেঁচে যায়, আরও বেশ কিছু ভালো ছবি উপহার দিয়ে যায়, সেজন্যে আমি দোয়া করছি তার জন্যে। আমার চোখে মিশা সওদাগর অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন অভিনেতা, অসম্ভব গুণী একজন অভিনেতা। যে অভিনেতা মুহূর্তের মধ্যেই চরিত্রের সাথে মিশে যেতে পারে, যেরকম মুহূর্তের মধ্যে চরিত্রের সাথে মিশে যেতে পারে, এরকম মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে, যে কোনো মানুষকে আপন করে নিতে জানে, আপন করে নিতে পারে মিশা সওদাগর। যদি বলতে যাই, বরবাদ সিনেমা বানানোর পিছনে মিশা ভাইয়ের অনেক বড় ভূমিকা আছে। আমি মিশা ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। বরবাদ মিশা সওদাগর না হইলে হয়তো বরবাদটা হইতো না। মিশা ভাইয়ের সাথে আমার পরিচয় এবং কিভাবে বরবাদ হয়ে ওঠা যদি ছোট্ট করে বলি, মিশা ভাইয়ের সাথে প্রথমে আমার একটা ওয়েব ফিল্মের কাজ হয়, তারপর একটা ফিকশনের কাজ হয়। আমাদের দুইটা কাজই অসম্ভব ভালো যায়। দেন মিশা ভাই আমাকে বললে যে তুমি সিনেমা বানাও, তুই তো সিনেমা বানাইতে পারো। তো আমি বললাম যে না, আমি তো মিশা ভাই ফিল্মটাই বানাইতে চাই। দেন আমার যে গল্পটা বরবাদের, ছোট্ট করে মিশা ভাইকে একটু গল্পটা শোনাইলাম। তো বললো যে হিরো হিসাবে কাকে ভাবছো? আমি বললাম যে ভাই সাকিব ভাই যে ভাবছে। দেন মিশা ভাই, আমি জানতামও না, হুট করে একদিন ফোন ধরায় দেয় যে আমি সাকিবের সাথে কথা বলছি তোমার ব্যাপারে, তুমি একটু সাকিবের সাথে কথা বলো। দেন আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলি, দেন ভাইয়ার সাথে ভাইয়েই নিয়ে যায় সাকিব ভাইয়ের কাছে। এরপরে সাকিব ভাই, আমি, মিশা ভাই আমরা মিটিং করি। ওইখান থেকে সত্যিকার অর্থে বরবাদটা শুরু হয় এবং লাস্ট ডে পর্যন্ত, রিলিজের আগের দিন পর্যন্ত মিশা ভাই আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে, সত্যি এটা বলার মতো। আমি অনেক বেশি কৃতজ্ঞ মিশা ভাই আপনার কাছে। আপনি আমার জন্য দোয়া করবেন, এরকম পাশে যেরকম ছিলেন এরকম পাশে থাকবেন আমার বিশ্বাস। ছোট ভাইয়ের মতো যেরকম আদর স্নেহ, মানে শাসন যাই বলেন না কেন, যেরকম করেন এরকম করবেন। আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার প্রতি আমার অনেক বেশি দোয়া, এবং আমি আপনার সুস্থতা এবং আপনার মঙ্গল কামনা করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। হৃদয় কেমন লাগলো? আমি কিন্তু লক্ষ্য করছিলাম যে চশমার নিচে চোখ দুটো ছলছল করছে। না মানে হৃদয় মানে ছোট, আমার তো মানে ছোট ভাই যারা এরকম কোয়ালিটি থাকে ছোট ভাইয়ের, ওই ছোট ভাইদের আমি সবাইকে আদর করি, যাদের বিশেষ গুণ থাকে। এই ছেলেটা অনেক গুণী ছেলে, এই ছেলেটা অনেক দূর যাবে আমার বিশ্বাস। এই ছেলেটা মেধাবান একটা ছেলে। তো মেধাকে সম্মান করি, আমি প্রচুর সম্মান করি। তো ওকেও যখন গল্প বললো না, তখন বরবাদের আমি বললাম সাকিবকে তো স্বাভাবিক কারণেই ও কীভাবে কাস্ট করবে। তখন গল্পটা শোনার পর আমার মাথা নষ্ট, দুইটা সিন শোনার পর। ওই যে ইন্টারমিশনে যে আপনার মানে ছেলের লাভার এসে আপনাকে স্ল্যাং ইউজ করবে, কী বলো এটা, আমার মাথা নষ্ট আর কি। তারপরে আর কি যখন শুনলাম, তখন সাকিব আমাকে ট্রাস্ট করে। আমি বললাম তুই চোখ মিশা ভাই, আপনি বিশ্বাসী? আমি বললাম এই ছেলে ভালো কাজ করে, করো। তারপরে তো বরবাদ হয়ে গেল, বাকিটা ইতিহাস। আর এই আমি আবারও বললাম, হৃদয় অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে। আর কাজী হায়াতের কথা কি বলবেন? কাজী হায়াতের কথা বলবো যে উনি, আমার 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিফারেন্ট ক্যাটাগরিতে, মানে কমেডি, একটা কমেডি, দুটো ফিল্ম, আর ওই যে বাচ্চা শাসের পার্শ্ব অভিনেতা, আবার বাইরে আবার অভিনেতা হিসেবে আছে। কিন্তু আমি সবচেয়ে যে অ্যাওয়ার্ডে আমি খুশি, আমি কাজী হায়াত আমার স্বপ্নের ডাইরেক্টর। মানে কাজী হায়াত মানে উনি মানে ভিলেনদের, যেমন শ্রদ্ধেয় রাজেশ ভাইকে উনি সৃষ্টি করেছেন, শ্রদ্ধেয় মিজু আহমেদকে উনি সৃষ্টি করেছেন, কাবিলা ভাইকে উনি সৃষ্টি করেছেন, ওনার ছেলেকে ফার্স্ট ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিয়েছেন। উনি একটা অসম্ভব ডিফারেন্ট টাইপের একটা মানে কি বলবো ডিরেক্টর। ওনার গল্প বলার কিছু লাগে না, কোনো সেট নাই, কিচ্ছু না, ওনার ডায়ালগই গল্প, ওনার মানে স্টোরি গল্প। তো কাজী হায়াত ভাই মানে আমার কাছে খুব শ্রদ্ধেয়। আমি সবচেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড
যতগুলো হয়েছে সবচেয়ে আমি সম্মানিত এই তার ছবিতে অভিনয় করে। আমার স্বপ্ন ছিল কাজী হায়াতের ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চাই। এবং স্ক্রিপ্ট যেদিন আমাকে দিল পাণ্ডুলিপি পাওয়ার পর আমি খালি পড়লাম, আমি বললাম আল্লাহ আমি যদি 70% করতে পারি ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে দিতে আরে হবে। বাহ, এবং সেটাই কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। জি।